পবিত্র কোরআনে আছে হালাল এবং তৈব খেতে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যেন আমরা 3 ভাগের 1 ভাগ খাবার খাই এবং ক্ষুধা লাগলে খাই, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে এবং রোজা রাখি। তা আমরা যদি খাবার ব্যাপারে এই প্রিন্সিপাল ফলো করি যে আমরা তৈব ছাড়া খাবো না। এখন তৈবের সংজ্ঞা হচ্ছে খাঁটি। যেমন ধরেন এই যে জয়তুনের তেল, তো এই জয়তুনের তেলটা এটা খাঁটি। খাঁটি মানে এটা হচ্ছে ইউএসডি অর্গানিক সার্টিফাইড, তারপর হচ্ছে সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন, কোল্ড প্রসেস করা, এক্সট্রা ভার্জিন, ফার্স্ট কোল্ড প্রেস। তাহলে এখানে আবার এই যে বোতলটা কোন ধরনের বোতলে দেওয়া হয়েছে, হ্যাঁ, এই বোতলটা আবার দেখেন ডার্ক গ্রিন বোতল, দেখে মনে হচ্ছে কালো বোতল না, এটা হলো ডার্ক গ্রিন। এটা হলো যেন ওই যে আলোর সাথে বিক্রিয়া না হয়, তেলটা আলোর সাথে বিক্রিয়া না হয়, এটাকে প্রোটেক্ট করা হচ্ছে। এবং এই প্যাকেজিংটা হয়েছে আমেরিকাতে, ইউএসএতে এই প্যাকেজিংটা হয়েছে, কারণ এই মানের প্যাকেজিং আপনি অন্য কোথাও করলে আপনার এই মানটা পাবেন না। তো আর এখানে আমাদের দেশে যারা প্যাকেট করে, এখানে হয়েছে কি আমাদের দেশের মুশকিলটা হলো একটাই, যে আমাদের নীতি এবং আদর্শ, বুঝতে পারছেন, কিভাবে জানি ভেজাল ঢুকে যায়, প্রথমে ভালো তারপর ভেজাল ঢুকে যায়। তাই জন্য আমরা মানে কোনো প্রোডাক্ট আমাদের বাংলাদেশের সাথে আমাদের কোনো ডিলিংস নেই, শুধু আমরা দুটো জিনিস, একটা হচ্ছে খাঁটি ঘানিতে বানানো সরিষার তেল, আর একটা হলো খাঁটি ঘি যেটা প্রাকৃতিক। এবং এগুলোকে আমরা কখনো অর্গানিক বলি না, আমরা বলি প্রাকৃতিক। ঘিটা হলো কি বলি, ন্যাচারাল। আর তেলটাকে কি বলি, সরিষার তেলটাকে বলি ন্যাচারাল। খেয়াল করবেন, এগুলো জানার বিষয়। প্রাকৃতিক ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল এটা বলি, কিন্তু এইটা আমি বলবো যে এটা প্রাকৃতিক না, এটা হলো 100% অর্গানিক, সার্টিফাইড অর্গানিক। কারণ এই যে ইউএসডি অর্গানিক সার্টিফিকেশন, এই সার্টিফাইড অর্গানিক, এটার মান আমরা 100% নিশ্চিত করা, এটা হলো 100% অর্গানিক, ইউএসডিএ সার্টিফাইড অর্গানিক। ইউএসডিএ কারা? আমেরিকা যে সার্টিফিকেশনটা দেয় ইউএসডি, ওরা কিন্তু পৃথিবীর ভিতরে এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট যে ইউএসডিএ এখন পর্যন্ত কোয়ালিটির জন্য। যারা দেশের বাইরেটারে থাকেন ওরা জানে যে ইউএসডিএ কি, ইউএসডিএর যে সার্টিফিকেশনটা কি। তা এখন আমরা বেশিরভাগ দেখবেন যেগুলো ইউএসডি অর্গানিক সার্টিফাইড এগুলোই অর্গানিক। যেমন নারকেলের তেলের ভিতরে, এটাকে আমরা অর্গানিক বলবো না, এটা হলো কুকিং কোকোনাট অয়েল, এটা অর্গানিক বলবো না। কিন্তু এইটা হলো 100% অর্গানিক এবং এটা সায়েন্টিফিক্যাল এক্সট্রাকশন ইউএসডি অর্গানিক সার্টিফাইড, অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, অবশ্যই কোল্ড প্রেসড। তাহলে এই যে মানগুলো, তাহলে এখন দেখেন এটা রান্নার জন্য, এটা নারকেলের তেল, কিন্তু আপনি এইটা হলো যে আপনার মেডিসিনাল কোকোনাট অয়েল, পিওর খাঁটি। তাহলে তৈব যদি বলেন, এটা হচ্ছে তৈব। আমার কথা বুঝতে পারছেন? তৈব হচ্ছে কি সর্বোৎকৃষ্ট, তৈব কি সর্বোৎকৃষ্ট মান। তাহলে এখন দেখেন দেশি ডিম, যেটা দুটো মুরগির কথা বলছে, একটা মুরগি হচ্ছে ফিট খায়, সে জাতটা হলো ফার্মের জাত। আমরা তৈবের ব্যাখ্যায় আসতেছি, কোরআনে যে হালাল এবং তৈবের ব্যাখ্যা করছি আর কি, বুঝতে পারতেছেন তো আমরা কোথায় আছি, আবার হারায় যায় না। তাহলে আপনাদের কাছেই প্রশ্ন করি যে একটা দুটো মুরগি, হ্যাঁ, একজনের ক্যারেক্টার, দুজনের চরিত্র, একজন হচ্ছে জাত ভালো না, আরেকজন হলো ভালো জাত মানে দেশি জাত, আরেকজনের জাতটা নষ্ট হয়েছে যে কোনোভাবেই হোক, তাহলে তাকে ভিন্ন উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, তাকে বিভিন্ন ক্রস করে এমনভাবে তৈরি করা হয়েছে যেন ও তাড়াতাড়ি বড় হয় বা তাড়াতাড়ি ডিম দেয়, হ্যাঁ, মানে এইভাবে। আরেকটা হলো দেশি জাত, যেটা সহজে দ্রুত বড় হয় না, বেশি ডিমও দেয় না, এটা একটা দেশি জাত। তাইলে একটা মুরগি সে ওই যেটা জাত ভালো, সে আবার বাইরে চলাফেরা করে, রোদে যায়, সারাদিন ঘোরাঘুরি করে, নিজের খাবার সে সংগ্রহ করে, তার জন্য আল্লাহ যে খাবার দিয়েছে প্রকৃতি থেকে, সে তার খাবার সংগ্রহ করে খায়। এখন এই মুরগিটা তৈব কিনা, আর ওই যে মুরগিকে একটা জায়গায় বেঁধে রেখে আরও অনেকগুলো মুরগির সাথে আনহাইজেনিক পরিবেশে তাকে ফিড খাইয়ে, যে ফিডের ভিতরে আবার আছে ক্যান্সারের উপাদান, এবং ফিডের ভিতরে আছে নানান রকম কেমিক্যাল বা ওষুধও আছে, অনেক সময় মেডিসিন থাকে, অ্যান্টিবায়োটিক বা আরও অনেক কিছু মিক্সড করা থাকে, ওখানেও প্রোটিন অ্যাড করা থাকে, যে প্রোটিনগুলোর একদমই মানসম্মত নয়। কারণ আপনি প্রোটিন খাইতে পারেন না, মুরগিরে বলে প্রোটিন খাওয়াবো, ফিডের মধ্যে বলে প্রোটিন খাবো, মানে ওগুলো একেবারেই বিলো কোয়ালিটির। তা এগুলো খাইয়ে সে বড় করছে, দ্রুত বড় হচ্ছে এবং তাড়াতাড়ি ডিম দিচ্ছে, অনেক বেশি ডিম দিচ্ছে, এই ধরনের। এখন বলেন তো কোনটা তৈব? দেশিটা, যে নিজের খাবার নিজের সঙ্গে। তাহলে এখন আপনি কোনটা খান? আচ্ছা, তাহলে আপনি তৈব খাচ্ছেন না। তাহলে এইখানে কোরআনের এই আয়াতটা আসে সরাসরি, আপনি মানে হয়তো বোঝেননি, কিন্তু আপনি এটা মানতেছেন না, এই হচ্ছে কথা। এখন আপনি কি আশা করেন যে ওই মুরগি খেয়ে, মানে ওইটা খেয়ে আপনি কি ওর মতো ঝিমাবেন না?
আমার কথা বুঝতে পারছেন? ওরকম মোটা তাজা হয়ে যাবেন না, বুঝতে পারছেন? আপনার শরীর ওরকম নরম হয়ে যাবে না ওইসব মুরগির মাংসের মতো। তো এই হলো জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।